5টা আমল লাইলাতুল কদরের জন্য। রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর, শেষ 10 দিন যেন সে তালাশ করে। পারে নাই শেষ 10 দিন, নবীজি বলছেন অন্তত শেষ 7 রাত, পারে নাই অন্তত বেজর রাত। কিন্তু আমরা বানাই ফেলছি শুধু 27 রাত। কোথার থেকে শুধু 27 রাত বানালেন ভাই? নবীজি শেষ 10 দিন খুঁজতে বলছেন, বেজরকে খুঁজতে বলছেন। 27 ব্যাপারে তাবেঈগণ সুন্দর কথা বলেছেন, কিন্তু একমাত্র 27 রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না। এই জন্য বলবো শেষ 10 দিন 5টা আমল করতে হবে, ছাড়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর লোকের সিয়াম আমার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি। মুখটা যার ঠিক হয় নাই, চিন্তা করেন তো ভাই, আপনাকে কেউ যদি বলে, ও আমার ভাই আমি তোমাকে অনেক মহব্বত করি, মহব্বত করে কি করো? বলতেছে এই যে এক বোতল তোমার জন্য আমি একটু পানি আনছি, অথবা একটা বিদেশি জুস আনছি, তুমি চুপ চুপ করে যায় বাথরুমের ভিতর ঢুকে খাই ফেলো। বলবে এক থাপ করে তোর একবারে দাঁত মুখ সব ফাড়া ফেলবে। ব্যাককল বাথরুমের ভিতরে খেলে আল্লাহ দেখে না? বলছে তাহলে একটা বুদ্ধি দেই ভাই, তুই পুকুরের মধ্যে যাই ডুবকি দিবি, পুকুরের মধ্যের পানি কিন্তু দেখতে ঘোলা হলেও পানি ভালো, ওই জায়গায় ডুব দিয়ে তুই পানি খেয়ে ফেল, তোর মুখ সুখ শুকায় গেছে ভাই, দেখে আমার সহ্য হচ্ছে না। ওই লোক কি বলবে? ওই লোক বলবে থাড়ায় থাপ্পড় দিব বেটা, পুকুরের নিচে আল্লাহ দেখে, বাথরুমের ভিতরে আল্লাহ দেখে, গোপনে খায় না। কিন্তু যেই ব্যক্তি গোপনে খেলো না, চুপ করে বাথরুমে খেলো না, ওই ব্যক্তি আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী তার মুখের গুনাহ সেটা সে বাদ দেয় নাই, তার হাতের গুনাহ সেটা সে বাদ দেয় নাই। তার ধারণা আল্লাহ বোধহয় শুধু খাওয়া আর পানাহারটা দেখে, আল্লাহ তার হাতের গুনাহ দেখে না, চোখের গুনাহ দেখে না, ঘুষ খাওয়ার গুনাহ দেখে না, অন্যায়ের গুনাহ দেখে না, দেশের টাকা বিদেশে পাচার করার গুনাহ দেখে না, ব্যাংক হাওয়া করে দেওয়ার গুনাহ দেখে না, এক সেতু বানাতে 30 সেতুর টাকা লাগানো, ওই গুনাহ আল্লাহ বোধহয় দেখে না। ওই গুনাহ আল্লাহ দেখে? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমরা তোমাদের মুখ থেকে যদি গুনাহমুক্ত না করতে পারো, ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কোনোই দরকার নাই তুই তোর মুখ ঠিক করতে পারিস নাই, তুই তোর জাহালত ভিতর থেকে দূর করতে পারিস নাই। এখন পর্যন্ত হারাম দেখো, হারাম শোনো, হারাম অবস্থায় চলো, বেহায়া বেপর্দা হয়ে ঘোরে, আবার বলে আমি রোজা আছি। আপনার আল্লাহ নবী বলছেন, তুমি তোমার মুখ আর তোমার জাহালত ত্যাগ করতে না পারলে আল্লাহর তোমার না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করার দরকার নাই। বলেন তো ভাই, তাহলে আমাদের রোজা নিয়ে ভাবার সময় এসেছে কিনা? একটু ভাবতে হবে ভাই, আমাদের রোজা নিয়ে একটু চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের জন্য বড় বিপদ। এই জন্য আমরা মেহেরবানি করে সিয়ামটা হিসাব করে করে আমরা পালন করার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, আমি সর্বশেষ আপনাদের কাছে দুটা প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলবো। প্রিয় ভাইয়েরা, একটি হচ্ছে এবারে রমজানে একটা শপথ করতে হবে। সেই শপথ হচ্ছে আমরা এবারে রমাদানে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা এতেকাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। ভাড়াটিয়া এতেকাফকারী একজন থাকতে চায় না, ওক বলছে তোকে রিক্সা চালান লাগবে না, মসজিদে আয়, 2000 টাকা দিব, হয়নি লুঙ্গি দেওয়া হবে 2টা, আর বহুত লোকজন হাদিয়াটা দিয়েও দেয়, পাবু সব মিলে 3000 টাকা হয়ে যাবে, রোজাও থাকা হবে আবার এতেকাফও করা হবে। ভাড়াটিয়া এতেকাফকারী কানে বসাইছে, এরকম আছে কিনা? আহা হা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতেকাফকারীকে সিলেক্ট করলেন। এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া, এটা আদায় না করলে সকলে গুনাহগার হবে। আর আপনি আমি ভাড়াটে এতেকাফকারী হলাম। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনাদের জন্য বলবো, আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাকেশন ফর 1 ডে অর 2 ডেজ অর 3 ডেজ। আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন বানান। আপনি কত এক্সকারশনে যান, আপনি কত ট্যুরে যান, কিন্তু আপনি জীবনে একদিন এতেকাফের জন্য যান নাই। একদিন মাগরিবের সময় ঢুকবেন, পরের দিন বের হবেন, আপনার জন্য 24 ঘন্টার এতেকাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান্নামকে আদিগন্ত 3টা খানাদিক আপনাকে দূর করে দিবে। অথচ ইমানদার কত কাজ করে, এতেকাফ করে না। ইয়াংরা প্ল্যান করো 20 রোজার আগে আপনি কাজ শেষ করবেন, বাজার করবেন, বলে এতেকাফ কেন থাকতে পারো না? বলে হুজুর এখনো ঈদের বাজার হয় নাই, এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই, এখনো এ কাজ বাকি আছে, ও কাজ বাকি আছে। আর কতগুলা মুরব্বী আছে আজগবি বাড়ির থাকে, তারপরেও জীবনে এতেকাফ করে নাই, আছে কিনা? মেহেরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা
একদিনের জন্য হলেও আমরা ইতিকাফ করব। হাদিসের মধ্যে আসে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফা। মৃত্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। অতএব আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর 10 দিন তো অবশ্যই বেটার থেকে বেটার, কিন্তু না পারলেও 3 দিনের জন্য 2 দিনের জন্য আল্লাহর জন্য আমরা ইতিকাফ করতে চাই। কারা 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 ইনশাআল্লাহ বলেন আসেন, কারা কারা হাত তোলেন। বহুত সময় নষ্ট করেন, আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন। হাত নামান। প্ল্যান করে ইতিকাফে ঢুকবেন। আমি 2টা সূরা শুদ্ধ করব, সূরা ফাতিহা আর একটা সূরা, 2টা সূরার অর্থ জানবো, একটা নতুন আয়াত মুখস্থ করব। সারা দিন আমি তাসবিহাত এই জিনিসগুলো আদায় করব। বিশ্বাস করেন আপনি একবার ইতিকাফে থেকে যদি মজা পান, আমি আমার নিজের জীবন দিয়ে বলতেছি, হারামে ইতিকাফ থেকে শুরু করে দেশে ইতিকাফের সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চায় ইবাদত বন্দেগীর মজা কি, দুনিয়াতে ঈমানের স্বাদ কি, ওই ব্যক্তি যদি ইতিকাফে ঢুকে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় ভাইরা, ভাড়াটে ইতিকাফকারী নয়, আমরা এবার সত্যি সত্যি ইতিকাফ করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামতকে শ্রদ্ধা করে কোরআনুল কারীমকে ধারণ করে রমজানকে অনন্য করার জন্য আল্লাহ তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে এবছর যেন লাইলাতুল কদর মিলিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ইউটিউবার ভাইরা যারা আসছেন, আমাদেরকে এরা মহব্বত করে, সারা দেশে যেখানে যায় এরা আমাদের পিছে ছুটে বেড়ায়। আমি এদের জন্য অনেক জায়গায় বকাবকিও করি, কিন্তু ওদেরকে স্নেহ করি একটা কারণে, বিগত 17-18 বছরে মূল মিডিয়ায় কেউ একটা ইসলামের কথা বলতে পারতো না। এখন যে মিডিয়ারা ভটর ভটর করে কথা বলতেছে, মাহফিলকে দিয়ে ইউটিউবে ব্যবসা করতেছে, ওই মিডিয়ারা আলেম ওলামা হুজুর ইসলাম তাফসীর মাহফিল এইগুলার বিপক্ষে কথা বলছে, ঠিক কিনা? এখন দিন পরিবর্তন হয়েছে, ওই মুনাফিকরা এখন পরিবর্তন হয়ে গেছে। এদের কোনো চরিত্রের ঠিক নাই, সুযোগ পাইলে আবার এরা সবল দিবে, ঠিক কিনা? এই মানুষগুলা বিগত 17 বছর আমাদেরকে রেখেছে, কোরআনের কথা ছড়িয়ে দিয়েছে। এই কথা বলার উদ্দেশ্য, আমি যে বিষয়গুলি বললাম এইগুলা যখন যেটা লাগবে কেটে কেটে সুন্দর করে ভিডিও বানিয়ে মানুষের কাছে দিবেন, তারা যেন উদ্বুদ্ধ হয়। আপনার নিয়ত যদি কেবল ডলার কামানো নয়, এটাকে দিন প্রচার এবং সময় উপযোগী বক্তব্য বানায়া ওইটা যদি ছড়াতে পারেন, একটা লোক যদি আমল করে, ইনশাল্লাহ আপনাদের এই সওয়াব হবে। অতএব নিরেট কেবল কামাই রুজি নয়, আপনার আমার আমলনামাও দরকার। এই ইউটিউবারদেরকেও আমরা জান্নাতে পেতে চাই, ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, লাইলাতুল কদর যেন এবার মিস না হয় ইনশাআল্লাহ। 5টা আমল লাইলাতুল কদরের জন্য, রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর। নবীজি বলছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসাহা ফিল আশরিল আওয়াখির। শেষ 10 দিন যেন সে তালাশ করে। পারে নাই শেষ 10 দিন, নবীজি বলছেন অন্তত শেষ 7 রাত, পারে নাই অন্তত বেজর রাত। কিন্তু আমরা বানাই ফেলছি শুধু 27 রাত। কোথার থেকে শুধু 27 রাত বানালেন ভাই? নবীজি শেষ 10 দিন খুঁজতে বলছেন, বেজরকে খুঁজতে বলছেন। 27 ব্যাপারে তাবেঈগণ সুন্দর কথা বলেছেন, কিন্তু একমাত্র 27 রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না। এই জন্য বলবো শেষ 10 দিন 5টা আমল করতে হবে, ছাড়া যাবে। অন্তত পক্ষে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে, দান খয়রাত যেন মিস না হয়। ওই রাত্রে আমার জন্য আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয়, বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয়, কোনোভাবে মিস না হয় এই দান সাদাকা। 2 নম্বরে শেষ 10 দিনের মধ্যে অবশ্যই রাত্রেবেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে। তারা বিশেষ হয়েছে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে শুয়েছি, তাহাজ্জুদের সময় উঠেছি, যেই সময়টা সাহারি খাই ওটা তাহাজ্জুদের সময়, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েছি, কোনোভাবে যেন মিস না হয়। আমার সাহারি 1 চুল্লু পানিতে খাওয়া হতে পারে, কিন্তু আমার যেন নামাজ মিস না হয়। কেননা 2 রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায়, আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন, মিস যেন না হয়। 4 নম্বরে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন। 1 পাতা হলেও, আপনার একটা সূরা হলেও, আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন পড়তে পারেন না, তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুখস্থ 10টা সূরা তা হলেও আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আর একটা দোয়া করতে ভুলবেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলেন আল্লাহুম্মা ইন্নাকা
আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অনেক সময় বলা হয় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা। তাহলে প্রত্যেক দিন রাত্রে দান সাদাকা, প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ, প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম, প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত, আর এই দোয়া, এইটা যদি আপনি করেন ইনশাআল্লাহ লাইলাতুল কদরে বেশি কিছু করতে না পারলেও আল্লাহ চাহে তো আমাদের লাইলাতুল কদর মিস হবে না। আর যেই ব্যক্তি এতেকাবে থাকবে ওর তো লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগই নাই, ওই তো আসেই মসজিদে। সুবহানাল্লাহ। অতএব আমরা এই চেষ্টা করব, আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যথোপযুক্ত সময়ে আবার এই বার্তাগুলো আপডেট করে দেবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই আয়োজন, আমাদের এই আশা, আমাদের এই বসা আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সাথে সাথে আমি মিডিয়ার কর্মীদের মাধ্যমে একটা কথা বলতে চাই, উত্তরের জনপদ আমরা বহুদিন ধরে বঞ্চিত ছিলাম, নানান কারণে আমাদেরকে প্রবঞ্চিত করে রাখা হয়েছে। এর অন্যতম একটা দাবি, বগুড়ার সব আছে কিন্তু আমাদের এই জায়গায় এয়ারপোর্ট চালু হয় নাই। আমরা দেখতে চাই এই এয়ারপোর্টটা অচিরেই যেন চালু হয়, ঠিক কি না? আমরা অন্য জেলায় নামবো কেন, আমরা আমার জেলায় নামবো, এইটা আমাদেরকে দিতে হবে। অনেক প্রবঞ্চনা আছে এই জেলাতে। ওই যে যেই মাঠের মধ্যে খেলা হয়েছিল আর বাংলাদেশ দল যেখানে বিশ্বের বিখ্যাত দলগুলোকে হারাইছিল, এরা বলে গেল বহুদিন খালি খেলা হবে খেলা হবে, কিন্তু যেই জায়গায় খেলা হওয়ার কথা তারা দুশ্মনী করে এই জায়গায় খেলতেও দেয় না, ঠিক কি না? অতএব আর প্রবঞ্চনায় আমরা থাকতে চাই না। উত্তরের জনপদের মানুষ ইনশাআল্লাহ বৈষম্যহীন এবং একটি সুন্দর বাংলাদেশে সাপোর্ট করবে এবং সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সকলে অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।